আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনিও ডাকুন, আপনার বাড়িতেও যাব। শুভেন্দুকে হঠাৎ প্রস্তাব মমতার, বেনজির বিধানসভা। রাজ্য বিধানসভায় বিরল ঘটনা। বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বললেন, অধ্যক্ষ অনুমতি দিলে বিরোধী দলনেতার বক্তব্য প্রস্তাবে যুক্ত করুন। কি এমন বলেছিলেন শুভেন্দু? এদিনই বিধানসভায় 185 রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয়। অধিবেশনে শুভেন্দু বলেন, অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী করেছেন। আমার প্রস্তাব অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন, আমরা সহমত পোষণ করব। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, এটা সংবেদনশীল বিষয়, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে যোগ করার কথা বলবো। পশ্চিমবঙ্গ এক থাকবে, আমরা ভাঙতে দেব না, এটা হাউজের স্বার্থে করা হোক। এরপরই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চলে যান বিরোধী দলনেতার কাছে। এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা। বলেন, বিরোধিতা করব বলে কাদা ছড়াছড়ি করব কেন? আমি দেশ ও রাজ্য দুটোই ভালোবাসি। শোভন দেবদাকে বলবো, শুভেন্দু যা বলেছেন সেটা যুক্ত করুন। অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তুলেও মুখ্যমন্ত্রী সরাসরি শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, আমি একজনের বাড়িতে গিয়েছি বলে আপনাদের আপত্তির কি আছে? আপনিও ডাকুন না, ডাকলে আপনার বাড়িতেও যাব। অসুবিধা কি? মমতার সংযোজন। আমরা নর্থ ইস্টার্ন কাউন্সিলে যাব কেন? ওটা তো শুধু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য। আমরা শুধু দার্জিলিংয়ের সাবসিডির কথা বলেছিলাম। উত্তরবঙ্গের অনেক অবদান আছে বাংলাকে এক রাখার জন্য। বাংলার ঐক্য সম্প্রীতি বাংলার সম্পদ। মুখ্যমন্ত্রীর ভাষণে এদিন উঠে আসে নীতি আয়োগের বৈঠকের প্রসঙ্গ। তিনি বলেন, এই সুযোগে আমি একটা কথা বলতে চাই। কিছুদিন আগে আমি নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলাম। বিরোধী দলগুলোর মধ্যে আমি একা ছিলাম। আমি সেখানে কনসালটেটিভ কথা বলেছিলাম। আমি আজও বলছি, আমি কাউকে বঞ্চিত করিনি। পরিকাঠামো উন্নয়নে বাংলা অনেক এগিয়ে রয়েছে। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা যা আটকে আছে সেটাও বাংলা পাক। আমরা মনে করি বিভেদ নয়, বিচ্ছেদ নয়, সবাই এক থাকুক, আমরা একতার পক্ষে। নেতৃত্বের বিরুদ্ধে ভোটের ফান্ড 9/6 অভিযোগ। একের পর এক বিজেপি নেতার ইস্তফা। ভোটের ফান্ড থেকে 9/6 করা হয়েছে টাকা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠালেন বেহালা পশ্চিম মণ্ডলের 3 বিজেপি নেতা। নেপথ্যে তৃণমূলের উস্কানি দেখছে বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের একাংশের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠালেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একের পর এক নেতা। চলতি বছর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয়েছে 12। তার এক মাসের মধ্যেই 4 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভাড়ার শূন্য। উল্টে হাতছাড়া হয়েছে 21-এ জেতা 3টি কেন্দ্র। তারপর থেকে দলের অন্দরে ক্ষোভ, অসন্তোষের চূড়াস্রোত বইছে। সম্প্রতি রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তথাগত রায়, রাহুল সিনহাদের মতো বিজেপি নেতারা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেছেন, তৃণমূল বিজেপির বিভিন্ন কার্যকর্তাকে ঘুষ খাইয়েছে, সেটার উপর নজর রাখা উচিত ছিল। অপর এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন, মোদিজি যে সমস্ত কাজ করেছেন সেগুলিকে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারিনি। তৃণমূলের ব্যর্থতাগুলোকে ভেঙে ভেঙে জনসম্মুখে নিয়ে যেতে পারলে আর একটু বেশি লাভ হতে পারত। এবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ভোটের ফান্ড 9/6 অভিযোগ তুলে পদত্যাগপত্র জমা দিলেন যুব মোর্চা বেহালা পশ্চিম 5 নং মণ্ডল সভাপতি দিব্যেন্দু সামন্ত, সহসভাপতি শুভঙ্কর মাইতি ও সভানেত্রী আরতি ভাট। অভিযোগ, ভোটের সময় বুথ এলাকায় প্রচার ও এজেন্টদের জলখাবারের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তা 9/6 করেছে দলেরই নেতৃত্বের একাংশ। বেহালা পশ্চিম মণ্ডল 5-এর বিজেপি যুব মোর্চার পদত্যাগী মণ্ডল সহসভাপতি শুভঙ্কর মাইতি বলেন, পার্টিতে থেকে কাজ করতে পারা যাচ্ছে না এবং কিছু ব্যক্তি আছে যারা দলকে ভালোবেসে করেন না, সংগঠন করতে এসেছেন ব্যক্তিগত স্বার্থে। দক্ষিণ কলকাতায় যেভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, যেভাবে বুথের টাকায় আর্থিক তছরূপ করা হয়েছে, কেন্দ্র থেকে ঘোষণা করে দেওয়ার পরে রাজ্য পর্যন্ত এসেছে, রাজ্য থেকে ছেড়ে দেওয়ার পর 23 দক্ষিণ কলকাতা লোকসভায় একটা আর্থিক তছরূপ হয়েছে। বেহালা পশ্চিম মণ্ডল 5-এর বিজেপি যুব মোর্চার পদত্যাগী মণ্ডল সভাপতি দিব্যেন্দু সামন্ত বলেন, পার্টির কিছু ব্যক্তিগত ভিতরকার কারণে আমি ইস্তফা দিয়েছি। অভিষেকের কথাই সত্যি, 100 দিনের কাজে বাংলার জন্য বরাদ্দ শূন্য, সংসদে স্বীকার করল কেন্দ্র।
মনরেগা বা 100 দিনের কাজের টাকা বাংলাকে দেওয়া হয়নি, এই অভিযোগ বারবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চলতি বাদল অধিবেশনে এই ইস্যুতে সংসদে সরব হন তৃণমূল সভাপতি এবং কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করেন। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন একটি তথ্য পোস্ট করলেন। সেখানে দেখা গিয়েছে 2023-2024 অর্থবর্ষে বাংলার একটি পরিবারও 100 দিনের কাজ পায়নি। কেন্দ্রের তরফে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে 2019 থেকে 20 অর্থবর্ষে বাংলার 3,65,683 জন 100 দিনের প্রকল্পে কাজ পেয়েছিলেন। 2020 থেকে 2021 অর্থবর্ষে মনরেগার কাজ পেয়েছেন 6,78,000-এর বেশি মানুষ। 2021 থেকে 22 অর্থবর্ষে 4 লক্ষের বেশি মানুষ এই কাজ পেয়েছেন। আর 2022-2023 অর্থবর্ষে সেটা এক ধাক্কায় কমে নেমেছে 1,618-তে। আর 2023-24 অর্থবর্ষে সালে অঙ্কটা একেবারে শূন্য। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে এনডিএ সরকার, সেখানেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় দীর্ঘদিন ধরে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে সরব রাজ্যের শাসক দল। এই শীতে লোকসভা নির্বাচনের আগে দিল্লির কৃষি ভবনে গিয়ে বিক্ষোভ দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যে ফিরে রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি নেন তিনি। যতদিন গড়িয়েছে ততই এই দুই প্রকল্পকে নিয়ে চাপানুতর বেড়েছে রাজ্য এবং কেন্দ্রের। দিন কয়েক আগেও বাজেট অধিবেশনের 100 দিনের কাজ নিয়ে মুখ খোলেন তৃণমূল সভাপতি। এরপর সংসদের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো অনেক দিন ধরেই বলেছি বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্র সরকার তা স্বীকার করছে না। কিন্তু আমি মিথ্যে কথা বলি না, আমি কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করে বলছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, তাহলেই বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে তা পরিষ্কার হয়ে যাবে। শুভেন্দুর অবস্থান ভাবাচ্ছে বিজেপিকে। বঙ্গে কার্যত 2 ভাগে পদ্ম শিবির। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, শেষ কবে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে পিসি ভাইপো তুলে আক্রমণ শানাতে দেখেছেন? তারিখটা মনে আছে? শেষ কবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখেছেন? তারিখটা মনে আছে? আরও একটা প্রশ্ন, শুভেন্দুকে শেষ কবে রাজ্যের একাধিক দুর্নীতি ও কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে কড়া ভাষায় শাসক দলকে হুঁশিয়ারি দিতে শুনেছেন? তারিখটা মনে আছে? সম্ভবত এই সব প্রশ্নের সঠিক উত্তর কেউই দিতে পারবেন না, অন্তত চটজলদি। আসলে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আজ যে শুক্রকাল সেই মিত্র হতেও 2 মিনিটের বেশি 3 মিনিট সময় লাগে না। আর এটাই এখন ভাবাচ্ছে বিজেপিকে, কেননা সকলের সামনে এসেছে 4-4টে ঘটনা, সেটাও আজকের দিনে। ঘটনা 1, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে রাজ্য বিধানসভার অন্ধ্রে শুভেন্দুর নাম নিলেন, সেটাও 3.5 বছরের ব্যবধানে। যারা মমতাকে খুব কাছ থেকে চেনে জানে, তারা এটাও খুব ভালোভাবে জানেন তৃণমূল নেত্রী যাকে অন্তর থেকে পছন্দ করেন না তার নামও তিনি মুখে আনেন না। তা সে যাই হোক, যাকে গত 3 বছর ধরে গদ্দার বলে গিয়েছেন মমতা, আজ তার নাম তিনি নিলেন নিজের মুখেই। খুব সরল কিছু মনে হচ্ছে রাজনীতিতে, কিন্তু জলবৎ তরল বলে কিছু হয় না, পর্দার আড়ালে অনেক বোঝাপড়া হয়ে যায়। ঘটনা 2, সাম্প্রতিককালে বিজেপির একাধিক নেতা, সাংসদ, বিধায়কেরা বাংলা ভাগের সমর্থনে প্রকাশ্যে মুখ খুলেছেন। শুভেন্দু এদের বিরুদ্ধে কটু শব্দ প্রয়োগ না করেই তার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন আগেই। সাফ জানিয়েছিলেন, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি এটা বলতে পারি, এদিন রাজ্যের বাংলা ভাগ বিরোধী প্রস্তাবে শুভেন্দু নেতৃত্বে বিজেপি সব বিধায়কেরা না হলেও একটা বড় অংশের বিধায়ক বিধানসভার অধিবেশন কক্ষে টেবিল চাপড়ে তাদের সমর্থন জানিয়েছিলেন। ঘটনা 3, শুভেন্দু সহ বিজেপি লাগাতার রাজ্য সরকারের রাজ্য সঙ্গীতের রাজ্য দিবস পালনের বিরোধিতা করে এসেছেন। এদিন কিন্তু রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীতের সময় শুভেন্দু নেতৃত্বে বিজেপির বিধায়কেরা বড় অংশই উঠে দাঁড়িয়েছিলেন, যা কার্যত বিজেপির এতদিনের অবস্থানের চূড়ান্ত বিপরীত। রাজ্য সঙ্গীতকে সম্মান দেওয়ার অর্থ শুভেন্দুরা রাজ্য দিবস পালনের বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে একমত। ঘটনা 4, 21শে জুলাইয়ের মঞ্চে মমতা জানিয়েছিলেন, পড়োশী বাংলাদেশ থেকে যদি কেউ এসে আশ্রয় চায় তাহলে তিনি তাদের আশ্রয় দেবেন। মমতার সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় বিজেপি এবং কেন্দ্র সরকারের তরফে। কার্যত মমতার মন্তব্যকে খাটো করেই দেখা হয়। এদিন রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শেষ হতেই শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি।
মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো কেন্দ্রের সঙ্গে কথা বলুন, অর্থাৎ এই ইস্যুতেও মমতার পাশেই দাঁড়ালেন শুভেন্দু। আর এখানেই প্রশ্ন, হঠাৎ কি এমন হলো যে মমতার মুখে শুভেন্দুর নাম আর শুভেন্দুর মুখে মমতার সম অবস্থানের কথা? নিন্দুকেরা বলতেই পারেন ডাল মে খুশ কালা হে, কিন্তু কথা সেটা নয়। বঙ্গ বিজেপির সূত্রে খবর, দল কার্যত আড়াআড়িভাবে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক দল শুভেন্দুপন্থী, আরেক দল শুভেন্দু বিরোধী। দুই দলের বিধায়কদের মধ্যে নাকি কথা বলা বলি তো দূরের বিষয়, মুখ দেখা দেখিও নাকি বন্ধ। তার থেকেও বড় বিষয়, জোর জল্পনা ছড়িয়েছে শুভেন্দুর ঘরোয়াপসির সম্ভাবনা নিয়ে। শোনা যাচ্ছে একা নন, সঙ্গে বেশ কিছু বিজেপি বিধায়কের সঙ্গে নিয়ে জোড়া ফুলে ফিরবেন তিনি। জল্পনা কখনো সত্যি হয়, আবার কখনো বাতাসে মিলিয়ে যায়, কিন্তু একই দিনে বেশ কিছু ঘটনা মনে প্রশ্ন গেঁথে দেয়। বই কি উত্তর হয়তো মিলতে পারে আগামী দিনে, আপাতত শুধুই অপেক্ষা।